কে জামাত, কে এবি পার্টি, কে মুসলিম লীগ এটা বুঝি না। বুঝি একটা, সেটা হলো শেখ হাসিনার পতনের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা একসঙ্গে থাকব, এটা হবে আমাদের শপথ। আমি আরেকটি কথা বলে আমি আমার কথা শেষ করছি। আওয়ামী লীগ দেখবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকালকে একটি ফতোয়া দিয়েছে। সেই ফতোয়াটা কি? যারা 6 দফা মানেন না তারা বলে স্বাধীনতা মানেন না। আমি ওবায়দুল কাদেরকে প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনি কি 6 দফা মানেন? আপনি কি আপনার নেতাকে মানেন? আমরা দেখেছিলাম 1/11-এ বাংলাদেশের রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছিল, তখন আপনি কি করেছিলেন? অতএব বড় বড় কথা ক্ষমতায় থাকলে বলা যায়, গণভবনে থাকা বলা যায়, মুজিব পড়ে বলা যায়, বঙ্গভবনে থেকে বলা যায়। আমাদের মতো পাবলিক হয়ে এই আওয়ামী লীগ, আমরা তো থেকেছি 17 বছর রাজপথে, ওরা 17 দিনও থাকতে পারবে না। আওয়ামী লীগ হলো একটা হিজরাত দল। এই হিজরাত দল হিজরাতের মতো হাত তালি বাজায় আর মানুষের সামনে বিনোদন দেওয়ার চেষ্টা করে। আসলে ওদের কোনো রাজনীতি নাই, কারণ নাই এই কারণে এদেশের জনগণ ওদের সাথে নাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ডান বাম বুঝি না, বুঝি একটাই, শেখ হাসিনাকে পতন করতে হবে। এই পতন যদি না করতে পারি, আমাদের দেলোয়ার হোসেন ছাইদি সাহেব 2008 সালে একটি বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্য আজকে জাতীয় রাজনীতিবিদরা বুঝতে পারছে যে এই কথার অর্থ কি। তিনি বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘের যে ছায়া দেখা যাচ্ছে, সেখান থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। আলেম উলামারা সবাই কারাগারে থাকবে, এমনকি ফাঁসি হবে। আজকে রাজনীতিবিদরা বুঝতে পারছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকে এখান থেকে আহ্বান জানাতে চাই, যার যা কিছু আছে তাই নিয়ে আমরা রাজপথে মোকাবেলা করে এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।